বে ভাই এ তো সেই মাছ ভাই। ওই যে বেটা 10 টাকা ধরে একটা ধরে কাজ হইছে। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এম হোসেন ক্রিয়েশনের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই যে পুকুরটি দেখছেন, এটি চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার জয়রামপুর গ্রামের বড় একটি জলাশয়, যা স্থানীয়ভাবে মজার পুকুর বা তোয়া নামে পরিচিত। বন্ধুরা, ইতিমধ্যেই বুঝে গেছেন এখানে কি চলছে। এখানে আসলে মাছ ধরার উৎসব চলছে, তবে তা ফ্রিতে নয়, পেমেন্ট করেই সবাই ছিপ নিয়ে বসেছে। দেখুন বন্ধুরা, আমরা আসার সাথে সাথেই চাচার বড়শিতে মাছ আটকা পড়েছে। চলুন দেখে আসি। সাইজ অতটা বড় না হলেও একেবারে খারাপ না। আরো একটি মাছ বড়শিতে আটকেছে। এখন এটাকে সুন্দর করে খেলিয়ে খেলিয়ে ডাঙায় ওঠানোটাই প্রধান কাজ। ভাইজান মাছটি ওঠাতে সক্ষম হয়েছে এবং এই মাছটি অনেক বড় ছিল। মাছ ধরা শুধু একটি শখ নয়, এটি একটি আবেগ, একটি নেশা এবং প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা। প্যাশনেট ফিশিং মানে হলো ধৈর্য, কৌশল এবং প্রকৃতির ছন্দের সাথে তাল মেলানো। প্রত্যেকটি সকালে যখন রোদ ওঠে আর জলাশয়ের ওপর হালকা কুয়াশা ভেসে বেড়ায়, তখন মাছ ধরা শুরুটা হয় এক অন্যরকম উত্তেজনা নিয়ে। আমরা আসার সাথে সাথেই যেন মাছের হিড়িক পড়ে গেছে। যেদিকেই তাকাই সেদিকেই যেন মাছ ধরা পড়ে। পরে এমনটা হচ্ছিল, কোনটা রেখে কোনটার দিকে যে ক্যামেরা ধরবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। দেখুন, এগুলা পিঁপড়ের ডিম, যা মাছের টোপ হিসেবে ব্যবহার করা হয়। অন্যান্য সকল টোপের চেয়ে পিঁপড়ের ডিমের টোপ মাছকে বেশি আকৃষ্ট করে। মাছ ধরার সময় মাছটির টান অনুভব করা, ছিপের বাঁক ধরা এবং শেষ মুহূর্তে সেটিকে পানি থেকে টেনে তোলা, এই প্রতিটি মুহূর্ত একজন প্যাশনেট ফিশারের কাছে অমূল্য। এটি শুধু শিকার নয়, বরং শান্তি খোঁজার একটি মাধ্যম। এই মজার পুকুর দেখতে অনেক সুন্দর। এখানে বিকালে নৌকা নিয়ে ঘুরতে দারুণ লাগে। ভালো একটা রিফ্রেশমেন্ট চলে আসে। ভিডিও করতে করতে এক বড় ভাইয়ের সাথে দেখা। চলুন তার কাছ থেকে শুনে আসি আজকের উৎসবের বিস্তারিত বর্ণনা। এখানে ভাই টিকিটে মাছ ধরছে আমাদের এই যে মজার পুকুর। টিকিট 3 সিপ 4000 টাকা ভাই। বেশি ভাই, রিস্ক নিতে গিয়েও আমি নিইনি। হচ্ছে না, সারাদিন বসেই আছে। এই যে 1 কেজি 1.5 কেজি 5 পয়রা সবারই তার হচ্ছে না ভাই, কপালটা সবারই সমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভাইটি অনেক অপেক্ষার পরে একটি মাছের দেখা পেলেন এবং মাছের সাইজটা ছোট হওয়ায় তার মনটা খারাপ হয়ে গেছে। দর্শক, দেখলেন তো ছিপ দিয়ে মাছ ধরার কৌশল। এখন চলুন আপনাদের নিয়ে যাব বিলে, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বেড়ে ওঠা মাছ ধরতে। বিলের মধ্যে আপা নামক ছোট ছোট ঘের করা থাকে। বিলের পানি কমে আসলে এগুলো সম্পূর্ণ ছেঁকে মাছ ধরে নেওয়া হয়। এই মাছ চাষে কোনো কৃত্রিম খাবার ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়েই এ সকল মাছ বেড়ে ওঠে। এভাবে বেড়ে ওঠা মাছগুলো তুলনামূলক বেশি সুস্বাদু হয়ে থাকে। কিছু মাছ থাকে যারা কাদার ভিতরে ঢুকে পড়ে, তখন 2 হাত দিয়ে মাটি সরিয়ে তাদেরকে এভাবে ধরা হয়। বন্ধুরা দেখুন, এদিক দিয়ে একটা বড় মাছ ভেসে যাচ্ছে।
এদেরকে পাকড়াও করা অতটা সহজ কাজ নয়। এটা একটা শোল মাছ, দেখছেন তো কেমন বারবার ফসকে যাচ্ছে। ওদিকে হঠাৎ করে কুচের সন্ধান। সাধু বাবা কুচি পেয়ে বেজায় খুশি, আজকে সে উদরপূর্তি করে খাবে। তার বিশ্বাস কুচে খেলে শরীরে রক্ত বাড়ে। বাড়ির ছোট শিশুরাও এখানে এসেছে মাছ ধরতে। এগুলো আসলে অর্গানিক ছেলেবেলা, সবার ভাগ্যে তো আর এমন জোটে না। যার জোটে সেই জানে এটার আসল মজা। অনেকটা সময় পর এবার তোড়া মাছ পাওয়া যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য। দর্শক, নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের। এভাবে দুই হাত দিয়ে কাদা সরিয়ে সরিয়ে তোড়া মাছ ধরা হচ্ছে। এই ধরনের মাছগুলো সাধারণত কাদার নিচে থাকতেই পছন্দ করে। পানি যখন শুকিয়ে আসে তখন এরা কাদার আরো গভীরে চলে যায় এবং অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর লক্ষ্য করা গেল বাঁধের ভিতর দিয়ে পাশের জলাশয়ের পানি এখানে প্রবেশ করছে। আরো বেশিক্ষণ থাকলে যে কোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে। তাই আজকের মতো মাছ ধরা সমাপ্ত ঘোষণা করে বাঁধ খুলে দেওয়া হলো এবং আপাটি পানিতে পরিপূর্ণ হতে থাকলো। পানি তার সম্পূর্ণ শক্তি নিয়ে তীব্র বেগে ছুটে আসছে। খালি জায়গা পূরণ করার জন্য যেন তার আর তর সইছে না। এবার বাঁধের সম্পূর্ণ মুখটি খুলে দেওয়া হলো। দেখুন কি তীব্র স্রোত, যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। পানি বের হয়ে যাচ্ছে। হঠাৎ একটা বাচ্চা চিৎকার, কিন্তু সেরকম অঘটন কিছু ঘটেনি। ও আসলে মজা করছিল। এখানে অনেক ধরনের মাছ ধরা পড়েছে, যার মধ্যে এটি ছিল সবচেয়ে বড় মাছ। দর্শক, জানেন এই মাছটির কি নাম? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাদেরকেও জানিয়ে দিন। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এতটা কাছাকাছি আসতে পেরে আমি জানি আপনি বিমোহিত। আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এম হোসেন ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করুন। আপনার মন্তব্যের অপেক্ষায় আমরা। আপনার একটি গঠনমূলক মন্তব্য আমাদের আরও বেশি ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।